তো দেখো এই সাইকেলটার এই শিফটার আর এই শিফটার দুটোই খারাপ হয়ে গেছে, দুটোই কাজ করে না। এবার চলো একটুখানি দেখে নিই যে সাইকেলের গিয়ার শিফটার ঠিকঠাক করে কাজ করছে কিনা। এবার দেখো এখানে কিন্তু বেশ একটুখানি কাজ করা রয়েছে। শিফটার নর্মালি চেঞ্জ করে দিলাম তাহলে কিন্তু হবে না, এখানে কিন্তু বেশ একটুখানি কাজ করা রয়েছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে সাইকেলের গিয়ার শিফটার ঠিক কি করে চেঞ্জ করতে হয়। তো সবার আগে জেনে নিই যে সাইকেলের শিফটার কোনটা। তো তোমার ডান হাত বা বাঁ হাতে দেখবে এরকম একটা মেশিন লাগানো রয়েছে, এগুলোকে বলা হয় শিফটার। অনেক সময় তোমার সাইকেলের গিয়ার ঠিকঠাকভাবে শিফট করে না এবং অনেক সময় দেখবে তোমার সাইকেলের শিফটিং ঠিকঠাকভাবে হচ্ছে না, তো সেক্ষেত্রে তোমার প্রবলেম হতে পারে গিয়ার শিফটারে। তো এই সাইকেলের গিয়ার শিফটার কি করে চেঞ্জ করতে হয়। তো দেখো সাইকেলের গিয়ার শিফটার কিন্তু নষ্ট হওয়ার অনেক কটা কারণ আছে। তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে ঠিকঠাকভাবে মেনটেন না করা, এবং দ্বিতীয় কারণ হচ্ছে যে অনেক সময় আমরা কী করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ার শিফট করে ফেলি, তো যার জন্য সাইকেলের কিন্তু গিয়ার শিফটার নষ্ট হয়ে যায়। তো এই সমস্ত জিনিসগুলো থেকে একটুখানি বেঁচে থাকবে, তো সাইকেলের তোমার গিয়ার শিফটার কিন্তু অনেকদিন ধরে ঠিকঠাক থাকবে। তো আজকের ভিডিওতে আমরা দেখি যে সাইকেলের গিয়ার শিফটার কী করে চেঞ্জ করতে হয়, আর সাইকেলের গিয়ার শিফটার চেঞ্জ করার সময় আমাদের কোন কোন জিনিসগুলোকে ঠিকঠাক করে সার্ভিস করতে হবে, সেই জিনিসগুলো কিন্তু আমরা ভালো করে আজকের এই ভিডিওতে দেখব। তো দেখো এই সাইকেলটার এই শিফটার আর এই শিফটার দুটোই খারাপ হয়ে গেছে, দুটোই কাজ করে না। আর এই শিফটারটার অবস্থা দেখো, আমি যদি এখানে প্রেস করি তো এটা একটুখানি হওয়ার পরে আর কিছুতেই ঠিকঠাক করে কাজ করে না। তো এখানে দেখো এই পাশে 3 বা 4 এসে এরকম করে আটকে যায়, আর তারপরে আর কোনো মতেই এটা কাজ করে না। তো এই দুটোকেই আমরা কিন্তু আজকে চেঞ্জ করব। তো আমার হাতে এই মুহূর্তে রয়েছে এই শিফটারটা। তো এইখানে দুটো শিফটার রয়েছে, একটা 7 স্পিডের শিফটার, একটা 3 স্পিডের শিফটার। আর এই দুটোকে আমি নিয়েছি 500 করে, মানে এই দুটো আমার পড়েছে প্রায় 1000 টাকার কাছাকাছি। এই দুটো শিফটার আমার পড়ে গেছে। তো এটা দেখতে পাচ্ছ, তো এই দুটো শিফটারই কিন্তু এই সাইকেলটাতে ইনস্টল হবে। তো এই শিফটারটা খোলার জন্য আমি নিয়েছি 1.5 নম্বরের অ্যালেন কি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা লাগে সেটা 5 নম্বরের অ্যালেন কি লাগে, কিন্তু এটা একটুখানি এক্সেপশনাল, তাই 1.5 নম্বরের অ্যালেন কি এখানে লাগছে। তো 1.5 নম্বরের অ্যালেন কি এই জায়গাটাতে আমি ঢুকিয়ে দিয়ে এটাকে জাস্ট এর প্যাঁচটা যেটা রয়েছে সেটাকে আমি খুলে দেবো। তো এই বোল্টটা জাস্ট এই 1.5 নম্বরের অ্যালেন কি দিয়ে খুব ইজিলি খুলে যাবে। তো তোমরা যাদের 5 নম্বরের অ্যালেন কি আছে, তোমরা 5 নম্বর অ্যালেন কিও কিন্তু ইউজ করতে পারো। এবং তারপরে যে কাজটা করতে হবে, আমাদের এখানে লক অন গ্রিপ দেখো লাগানো রয়েছে, এই লক অন গ্রিপটাকে কিন্তু আমাদের খুলে নিতে হবে। আর এই লক অন গ্রিপটাকে খোলা কিন্তু খুবই সোজা। তো এই মাল্টি টুলটা দিয়ে আমি এইখানকার যে বোল্টটা রয়েছে আর এই পাশের যে বোল্টটা রয়েছে, এই দুটো বোল্টকে আমি খুলে নেব। এই লক অন গ্রিপ যদি না খুলি তাহলে এই গিয়ার শিফটারটা খোলা সম্ভব না। তোমাদের যদি অন্য কোনো গ্রিপ থাকে সেটাকেও খুলে নেবে। তো এটাকে আমরা যথারীতি খুলে নিচ্ছি। তো এবার আমরা জাস্ট এই লক অন গ্রিপটাকে এরকম করে ধরে টানবো, আর এরকম করে এই দেখো এটা খুব ইজিলি কিন্তু বেরিয়ে আসবে। আর এইদিকে যদি আমি তোমাদেরকে তারের অবস্থাটা দেখাই, তারের অবস্থা ভীষণই খারাপ, মানে একদম ফুললি রাস্ট পড়ে গেছে। আর আমাদের এখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কাজ করতে হবে, এই যে তারগুলো গিয়ারের যে পয়েন্টে রয়েছে, যেহেতু আমি পিছনের শিফটারটা এই মুহূর্তে চেঞ্জ করছি। তো দেখো পিছনের গিয়ারের যে তারটা সেটা এরকম করে পিছনে গিয়ে এরকম করে অ্যাটাচ হয়েছে, এবং এর সাথে সাথে কিন্তু ব্রেক কেবেলও রয়েছে। তো ব্রেকের তারটাও, এই যে নাটটাও খুলে নিতে হবে। তো এবার আমরা 5 নম্বরের অ্যালেন কি নেব। তো 5 নম্বরের অ্যালেন কি নিয়ে ব্রেকের এই যে তারটা রয়েছে, ব্রেকের এই তারটা খুলে নেব। তো তোমরা যদি সামনের শিফটারও চেঞ্জ করো তো সামনের ব্রেকের তারটা খুলে নিতে হবে। আর এপাশে গিয়ারের যে নাটটা রয়েছে সেই গিয়ারের নাটটাও খুলে নেব। তো অনেক ক্ষেত্রে গিয়ারের এরকম অ্যালেন বোল্ট থাকে, তো অ্যালেন বোল্টগুলোও তোমরা খুলে নেবে, যেরকম যেরকম পয়েন্ট থাকবে ঠিক সেরকম করে তোমরা কিন্তু খুলে নেবে জিনিসটাকে। আর এই দেখো দেখো খোলা হয়ে গেছে এপাশে। আর এবার আমি তারটাকে ধরে এরকম করে টান দেবো। এই পুরো যে তার রয়েছে, যা তার অর্থাৎ গিয়ারের যা তার রয়েছে এবং ব্রেকের যা তার রয়েছে, সেই তারগুলোকে আমি কিন্তু এরকম করে টেনে বের করে নিচ্ছি। আর দেখো মানে কীরকম হার্ড হয়ে রয়েছে বিষয়টা, মানে এতটাই বাজে অবস্থায় কিন্তু এই তারগুলো ছিল, মানে ভেতরে রাস্ট পড়ে পড়ে মানে এই তারের আর কোনো কিছু নেই, মানে পুরোপুরি শেষ এই তারটা। তো যাই হোক, এই দেখতে পাচ্ছ যে দেখো কীরকমভাবে রাস্ট পড়েছে, একবার শুধু দেখো। এবার আমরা শিফটারটাকে জাস্ট এরকম করে টেনে বের করব, আর এইদিকে জাস্ট এটা ইজিলি কিন্তু বেরিয়ে চলে আসবে। জাস্ট এখানে আমি একটা শিফটার চেঞ্জ করা দেখাচ্ছি, মানে তোমরা সেম প্রসেসে একদম কিন্তু এই পাশের শিফটারটাও চেঞ্জ করতে পারো। তো এই শিফটারটা চেঞ্জ করা আর এই শিফটারটা চেঞ্জ করা একই ব্যাপার, তাই আমি একসঙ্গে দুটো শিফটার চেঞ্জ করা দেখাচ্ছি না। আর এই শিফটারটার অবস্থা এরকমই হয়ে গেছে, মানে হালকা হালকা চাপ পড়লে না এটা পুরো ভেঙে বেরিয়ে আসছে, মানে এই শিফটারটার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে। তো অলরেডি আমাদের এই পুরনো শিফটার কিন্তু বেরিয়ে চলে এসছে। এবার দেখো এখানে কিন্তু বেশ একটুখানি কাজ করা রয়েছে। শিফটার নর্মালি চেঞ্জ করে দিলাম তাহলে কিন্তু হবে না, এখানে কিন্তু বেশ একটুখানি কাজ করা রয়েছে। ছোট্ট একটা জিনিস এখানে করতে হবে, সেটা হচ্ছে দেখো এই যে তারটা, দেখো এই তারটা কী পরিমাণে এখানে রাস্ট জমে গেছে এখানে দেখতে পাচ্ছ। আর এই রাস্ট শুদ্ধ কিন্তু এই যে পাইপটা ছিল, এই যে হাউজিং কেবেলটা ছিল, এটার মধ্যেও কিন্তু এই রাস্টটা জমে রয়েছে। তো এই হাউজিং কেবেলটাকেও কিন্তু আমাদের পরিষ্কার করতে হবে। আর কি করে আমরা পরিষ্কার করব? তো আমরা এরকম একটা WD-40 ক্যান নেব, আর এর মধ্যে আমরা এই WD-40 ক্যানটাকে
ক্যানের এই যে পাইপটা রয়েছে এই পাইপটাকে আমরা ভালো করে ঢুকিয়ে দেব এবং তারপরে আমরা এই WD-40 যে ক্যানটা রয়েছে এটাকে আমরা এরকম করে জাস্ট স্প্রে করব। জাস্ট যতক্ষণ না এই WD-40 ওই পাশ থেকে বেরাচ্ছে ততক্ষণ আমরা একটু স্প্রে করতে থাকবো। তো আমরা ভালো করে স্প্রে করে নিয়ে খানিকক্ষণের জন্য কিন্তু এটাকে রেখে দেবো। তো এর ফলে কি হবে, যখন তুমি নতুন ব্রেক কেবল বা গিয়ার কেবল তুমি যখন এর মধ্যে ইনস্টল করবে তো তখন জিনিসটা অনেক স্মুথ হবে এবং তোমার ব্রেকিংও অনেক স্মুথ হয়ে যাবে এবং তার সাথে সাথে কিন্তু তোমার যে গিয়ার শিফটিং আছে সেটাও কিন্তু স্মুথ হয়ে যাবে। গিয়ার শিফটিংয়ের কিন্তু একটা অন্যতম প্রবলেম হয় যে ভেতরে যখন এই সমস্ত পাইপের ভেতরে যখন রাস্ট জমতে শুরু করে দেয় তখন কিন্তু গিয়ার শিফটিং অনেকটা হার্ড হয়ে যায়। তো এটাও কিন্তু একটা কারণ। তো যখনই এরকম ব্রেক সার্ভিস করবে বা গিয়ারের কেবল সার্ভিস করবে এই যে পাইপগুলো এই পাইপগুলোর সার্ভিসিং কিন্তু অবশ্যই করবে। আর এবার জাস্ট এই যে নতুন শিফটারটা আছে এটাকে আমরা এর মধ্যে এরকম করে ঢুকিয়ে দেবো আর এই পাশে ব্যাস এ পাশে সেট। এখানে এটাকে আমরা ঠিকঠাক করে টাইট করে দেবো অ্যালেন কির সাহায্যে। আর এরপরে ঠিক যেরকম করে ব্রেক কেবলটা ছিল বা গিয়ার কেবলটা ছিল ঠিক সেরকমভাবে আমরা ইনস্টল করে দেবো। তো এবার এই ওয়্যারটাকে আমরা ঠিক আগের মতোই ঠিক যেরকম এক্স্যাক্ট ছিল ঠিক সেরকম করেই আমরা ইনস্টল করে দেবো। কিন্তু দেখো গিয়ার শিফটার ইনস্টল করা কিন্তু ভীষণই রকম সোজা একটা কাজ, খুব বেশি কঠিন কাজ না। তো এই পাশে আমি এটাকে ঠিকঠাক করে লাগিয়ে নিই আর এই তারটা যেখান দিয়ে গেছিলো ঠিক সেইখান দিয়ে আমি নিয়ে চলে যাবো এটাকে। তো এইদিকে জাস্ট ভীষণ রকম কিন্তু ইজিলিভাবে এটা ইনস্টল হয়ে যাচ্ছে। আর এই পাশে দেখো আমাদের কিন্তু নতুন শিফটার একদম ইনস্টল হয়ে গেছে এই পাশে। আর এখান দিয়ে আমরা তারটাকে নিয়ে চলে গেছি এই যে ঠিক এরকমভাবে নিয়ে আমরা চলে গেছি। এখানে দেখো এই যে একদম পুরো গিয়ারের কাছে কিন্তু তারটা একদম চলে এসেছে। এবার আমরা গিয়ারটাকে জাস্ট একটুখানি অ্যাডজাস্ট করে নেব। আমাদের যে শিফটার আছে সেটা কিন্তু ইনস্টল করা হয়ে গেছে, এটাকে প্রপারলি এখনও টিউন করা হয়নি। তাহলে এবার চলো একটুখানি দেখে নিই যে সাইকেলের গিয়ার শিফটার ঠিকঠাক করে কাজ করছে কিনা। দেখো সুন্দর কিন্তু কাজ করছে। পরে তোমাকে সাইকেলের গিয়ার টিউন করে নিতে হবে। সাইকেলের গিয়ার টিউন ঠিক কিভাবে করতে হয় তুমি কিন্তু এই ভিডিওর শেষে পেয়ে যাবে। তো সুতরাং এরপরে তুমি সাইকেলের জাস্ট গিয়ারটাকে টিউন করে নেবে, তোমার সাইকেলের শিফটার একদম পুরোপুরি ঠিক। তাহলে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো রকম ভাই কোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামে মেসেজ করতে একদমই ভুলো না। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস দ্য বেঙ্গল রাইডার, টেক ইট ইজি। মাঝে মাঝে তবু দেখা পা